কোথায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, কেন এই হামলা ইসরায়েলের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে। আপনারা দেখছেন TBN 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটি হল নেগেভ মরুভূমিতে অবস্থিত তাদের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র। কিন্তু সেই কেন্দ্রের কাছাকাছি ডিমোনা ও আরাদ শহরের ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির বহুস্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরে নতুন করে বড় প্রশ্ন উঠে এসেছে। শনিবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানে। এই হামলা শুধু ক্ষয়ক্ষতি সৃষ্টি করেনি, বরং ইসরায়েলের দীর্ঘদিনের গর্ব তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সেনাবাহিনী স্বীকার করেছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। ঘটনার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, কেউ নিহত না হওয়াটা অলৌকিক। তিনি নাগরিকদের সতর্ক করে বলেন, সাইরেন বাজলে যেন দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যায়। তবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলো সে বিষয়ে সরকার বা সেনাবাহিনী স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বহু স্তরে বিভক্ত। এর মধ্যে রয়েছে আয়রন ডোম, যা স্বল্প পাল্লার রকেট প্রতিরোধ করে, ডেভিড স্লিং, যা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করে, এবং অ্যারো 2 ও অ্যারো 3, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তৈরি। এর পাশাপাশি আমেরিকার থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন রয়েছে। সামরিক কর্মকর্তারা দাবি করেন এই প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার হার 90% বেশি, কিন্তু তারা এটাও স্বীকার করেন কোনো ব্যবস্থাই শতভাগ নিখুঁত নয়। একজন সাবেক কর্মকর্তা বলেন, এটি একটি অপারেশনাল ব্যর্থতা, কিন্তু এমন ব্যর্থতা পুরোপুরি এড়ানো সম্ভব নয়। এই ঘটনার পর একটি বড় প্রশ্ন সামনে এসেছে, ইসরায়েল কি তার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সবসময় ব্যবহার করছে? কিছু প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় সবচেয়ে উন্নত অ্যারো 3 ব্যবস্থা ব্যবহার করা হয়নি। এর পেছনে একটি বড় কারণ হতে পারে, এই ধরনের ইন্টারসেপ্টর অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত উৎপাদন করা যায় না, ফলে এগুলো ব্যবহারে কৌশলগত হিসাব করতে হয়। গত বছরের স্বল্প সময়ের ইরান ইসরায়েল সংঘাতের সময়ও এই উদ্বেগ দেখা দিয়েছিল যে ইসরায়েল হয়তো তার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত হারিয়ে ফেলতে পারে। সেই অভিজ্ঞতা থেকেই এখন তারা হয়তো প্রতিটি ইন্টারসেপ্টর ব্যবহারের আগে হিসাব করছে। আজকের লড়াইয়ের পাশাপাশি আগামী দিনের যুদ্ধের কথাও ভাবতে হচ্ছে। এই হামলায় প্রায় 175 জন আহত হয়েছেন, যার মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অনেক মানুষ সময় মতো নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছিলেন বলেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ধ্বংসের চিত্র সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল প্রযুক্তির। কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে একাধিক অংশে বিভক্ত হয়ে যায়, যাকে ক্লাস্টার ধরনের হামলা বলা হয়। এতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু তৈরি হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হলে বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আঘাত করতে হয়, যেখানে অ্যারো 3 ব্যবহার করা হয়, কিন্তু সেটি অত্যন্ত কঠিন। বিশেষজ্ঞদের ভাষায় এটি যেন আকাশে দুটি গুলি একে অপরকে আঘাত করার মতো। সামান্য হিসাবের ভুল বা পরিবেশগত পরিবর্তনও এই প্রক্রিয়াকে ব্যর্থ করে দিতে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো, কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এতে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করা কঠিন হয়ে যায়। এমনকি বাতাসের সামান্য পরিবর্তন বা গতিপথের ছোট ভুলও পুরো প্রতিরোধ প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা ইতোমধ্যে আমেরিকার কাছে অতিরিক্ত ইন্টারসেপ্টর ও গোলাবারুদ চেয়েছেন বলে জানা গেছে, কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। এটি শুধু প্রযুক্তির বিষয় নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত সীমাবদ্ধতার প্রশ্নও। সব মিলিয়ে এই হামলা দেখিয়ে দিয়েছে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি অজেয় নয়। প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে নানা সীমাবদ্ধতার সামনে আসে। যুদ্ধ যতই দীর্ঘায়িত হবে ততই এই সীমাবদ্ধতাগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে, যা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা হিসাবকেই প্রভাবিত করতে পারে। এই বাস্তবতা এখন একটি বড় প্রশ্ন তুলে দিচ্ছে, আধুনিক প্রযুক্তি কি সত্যিই সব ধরনের হুমকি প্রতিরোধ করতে সক্ষম, নাকি যুদ্ধের অনিশ্চয়তা সবসময় কিছু না কিছু দুর্বলতা তৈরি করে দেয়? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।